নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োর চাক ভাজা। তো চলুন শুরু করি। চাল কুমড়োর চাক ভাজা বানানোর জন্য নিয়েছি কচি চাল কুমড়ো, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা কড়াইতে কিছুটা জল দিয়েছি, ফুটতে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এবারে এই চাল কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। চাল কুমড়োটাকে সেদ্ধ করব না, শুধু একটু ভাপিয়ে নেব। 5 মিনিট পর চাল কুমড়োর টুকরোগুলোকে জল থেকে তুলে নেব, নিয়ে স্ট্রেনারে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, 1 কাপ বেসন নিয়ে নিলাম, ছাঁকনিতে ছেঁকে নেব। এক টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন পোস্ত দানা দিলাম। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটাকে একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। খুব পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না, এইরকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব। কড়াইয়ের গরম সর্ষের তেল থেকে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে ভাপিয়ে নেওয়া চাল কুমড়োর টুকরোগুলোকে ব্যাটারে দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তেলের ভেতরে ছেড়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি, তারপর লো টু মিডিয়ামে করে দিয়ে চাক ভাজাগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপারের উপরে তুলে রাখবো। বাকি যে চাল কুমড়োর টুকরোগুলো ছিল ওগুলোকেও ব্যাটারে দিয়ে মেখে নিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারে তুলে রাখবো। তো তৈরি হয়ে গেল আমাদের কচি চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োর চাক ভাজা। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।